আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। ফরেক্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই রমজানে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে বসছি বা যে বিষয়টি নিয়ে আমরা একটু ডিসকাস করব, সে বিষয়টি আমরা প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নেই। অসংখ্য অসংখ্য রিকোয়েস্ট, অসংখ্য মেসেজের পরেই আমরা আমরা কিন্তু যে নতুন নতুন টপিকস গুলো নিয়ে আসি, এগুলো জাস্ট হচ্ছে আপনাদের যে চাহিদা, অর্থাৎ যারা আমাদের পেজগুলা ফলো করেন বা পোস্টগুলা ফলো করেন, তাদের যে চাহিদা, সে চাহিদার উপর ভিত্তি করে আমরা কিন্তু নতুন একটা টপিকস বা নতুন একটি ভিডিও তৈরি করে থাকি। তো লাস্ট 1 সপ্তাহে যে আপনাদের কমেন্ট প্লাস হচ্ছে আপনাদের যে মেসেজ এবং সাড়া দেখেছি, সেখান থেকে আজকে আমরা প্রপ ফার্ম বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন যে প্রপ ফার্ম সম্পর্কে কি বা প্রপ ফার্ম কিভাবে কাজ করে, অনেকে হয়তো জানেন। যদিও প্রপ ফার্ম সম্পর্কে ওদের যে ওয়েবসাইটগুলো আছে, ওই ওয়েবসাইটগুলোতে আপনি ভিজিট করলে আপনি মানে ওদের যে ডিটেলস সবকিছু আপনার এখান থেকে দেখতে পারেন। বাট তারপরেও অনেকের হয়তো অনেক ল্যাকিংস থাকে, অনেকে অনেক কিছু বুঝতে পারে না বা যারা আসলে এটাতে ফেস করে আসছে, তাদের কাছ থেকে অনেকে জানতে চায়। তো যাই হোক, আমি চেষ্টা করব আহ, আপনাদেরকে ডিটেলস ধারণা দেওয়ার জন্য, এবং যে বিষয়গুলা মেনলি হচ্ছে আমাদের প্রবলেম হয়, বুঝতে প্রবলেম হয়, সে বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। তো আমি বলবো যারা প্রবলেম সম্পর্কে আগে থেকে জানেন বা অনেকে জানেন না, যদি আপনি জেনে থাকেন খুবই ভালো। যদি আপনি এই যে ফান্ডেড ট্রেডার হয়ে থাকেন, আরো ভালো। যদি আপনি না জানেন, তাহলেও আপনি একটু জানেন। একটু সময় নিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করেন, কারণ আপনি হয়তো এখান থেকে এমন কোনো ইনফরমেশন জানতে পারবেন যে ইনফরমেশনটা হয়তো আপনার জানা নেই। যেটা আমি as a আমি পার্সোনালি যেটা করি, যদি আমি কোনো রিসোর্স পাই, সেটা ভিডিও হোক, কন্টেন্ট হোক, সো রিসোর্সটা যদি আমি ওই সম্পর্কে জানি, তারপর আমি দেখার চেষ্টা করি। কারণ হয়তো আমি ওইখানে এমন কিছু পেলাম যেটা হয়তো আমি জানি না, বা উনি হয়তো ওই একটা টপিকস এমন একটা কথা বলছে যেটা হয়তো আমি জানি না, হয়তো উনি জানে। সো এই জন্য আর কি। যাই হোক, সে আপনার একটা টোটালি এক একজনের এক এক নলেজ পাওয়ার, বা এক একজন এক একভাবে স্কাইলাইট করে বিষয়গুলোকে। সো আপনি একটা বিষয় আপনার চেইন আপ বা স্কাইলাইট কিভাবে করতেছেন একজন আরেকজনের মাধ্যমে, বা কাকে স্কাইলাইট করতে হবে, কার কাছ থেকে জানতে হবে, কার কাছ থেকে শিখতে হবে, এই বিষয়গুলো এক একজন এক একভাবে নেয়। তো যাই হোক, তো প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেই বিষয় নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল আমরা একটু থিওরি কথা বলি। আমি প্রায় সময়ই যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমি সেটার ব্যাকইন্ড সম্পর্কে, অর্থাৎ ব্যাকইন্ড বলতে কি, অর্থাৎ সেটার ভিতরে কি আছে বা এটার মেকানিজমটা কি বা এটা কিভাবে কাজ করে, সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, যাতে আপনি ওই বিষয়টা ইজিলি কি করেন, বুঝতে পারেন। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো। সরি। তো আমি যদি ফার্স্ট অফ অল এখানে লিখি যে হোয়াট ইজ প্রপ ফার্ম, জাস্ট এটা আপনাকে দেখানোর জন্য। এখানে কি বলতেছে, a prop firm in a forex refers to the proprietary trading and firm that allow trade to access pool capital in to trade in foreign exchange market। এখানে যেটা বলছে বা যেটা মেইন, সেটা হচ্ছে প্রপ ফার্ম এমন একটি প্রতিষ্ঠান বা এমন একটি কোম্পানি, যে কোম্পানিগুলোকে আপনাকে ফান্ড প্রোভাইড করবে। অর্থাৎ আপনি একজন ট্রেডার, আপনি ট্রেড করতে পারেন, ভালো ট্রেড জানেন এবং প্রফিট করতে পারেন। লাইক আপনার কাছে কি নাই, ক্যাপিটাল নাই, যেটা আমাদের মানে এশিয়া কান্ট্রি বলেন বা ছোট ছোট যে কান্ট্রি গুলা রয়েছে, সো এই কান্ট্রি গুলা এদের হয়তো ক্যাপিটাল নেই। আমি ডিপোজিট করলে আমি কয় টাকা ডিপোজিট করতে পারবো, বা আপনি ডিপোজিট করলে কয় টাকা, $5,000, $10,000, সর্বোচ্চ $20,000, এর বেশি না। কিন্তু বাহিরে অনেক অনেক কান্ট্রি আছে যে $20 লাখ,
মানে মিনিমাম ওরা স্টার্ট করে 100 কে 200 কে ডলার থেকে, হ্যাঁ। আর আমরা তো স্টার্ট করি $10 থেকে, আমাদের মানে যেটা ইন্টেনশন $10 থেকে আমরা স্টার্ট করি। সো এরকম অনেক কোম্পানিও আছে, যেমন এক্সনেস আছে, মিনিমাম ডিপোজিট হচ্ছে $10। সো এই যে যে মানে আমাদের মতো যে ট্রেডার গুলো আছে, এরা হয়তো ট্রেড করতে পারে কিন্তু এদের ইউজ একটা ক্যাপিটাল নাই। হয়তো আমার কাছে $100 $500 আছে, আমি যে $500 দিয়ে মান্থলি প্রফিট করতে পারি লাইক 7% অথবা 10% অথবা 15%, হ্যাঁ। তো এই $100 10% কত টাকা আসে? 10 $10, $100। তো আপনি মানে এই মানে আপনার এই সিস্টেমটা আপনি যদি মানে $100 না হয়ে $1,00,000 আপনি ফলো করতেন, তাহলে এটা অ্যামাউন্টটা কয় হাজার আসতো? মানে 1,00,000 হলে আপনার মানে $10 থেকে 10,000 হয়ে যাচ্ছে। তার মানে 10,000 আমাদের বাংলাদেশি টাকায় 12-14 লাখ টাকা। সো এই যে যে মানে ম্যানেজমেন্টটা রিস্ক টু রিওয়ার্ড যেটাকে বলা হয়। সো এটাই আর কি যে মানে ওরা ফান্ড দিয়ে থাকে। এখন ফান্ডটা কিভাবে দেয়? এখন ফান্ড তো এমনিতেই দিয়ে দেবে না। এমনিতে কি কেউ ফান্ড দেয়? লাইক দিস, আপনি আপনার বড় ভাই বা আপনার আব্বু বা আপনার পরিচিত কারো কাছ থেকে যদি টাকা চান, তো সে আপনাকে চিনে বা তারা আপনার প্রতি আস্থা আছে যে আমি টাকাটা দিচ্ছি যে কোনো একটা কাজ করবে বা যাই হোক করবে। তো সেজন্য কিন্তু সে আপনাকে টাকা দিচ্ছে। কিন্তু প্রথম তো সে তো কোম্পানি তো জানে না যে আপনি আসলে ট্রেডার বা আপনি ট্রেডিং জানেন বা আপনি জানেন না বা যাই হোক, ওরা তো আর আপনাকে এই বিষয়ে জানে না, তাই না? তো এই জন্য তারা কি করে? এজন্য তারা হচ্ছে সিমুলেটেশ মানে সিমুলেশন পদ্ধতিতে তারা কি করে, মানে একটা চ্যালেঞ্জের ব্যবস্থা করে। মানে ফার্স্ট অফ অল সিমুলেশন প্রসেসে যেটা একটা দুইটা চ্যালেঞ্জের ব্যবস্থা করে। এটা এক এক প্রপ ফার্ম অনুযায়ী, অর্থাৎ এক এক প্রপ ফার্মের এক এক সিস্টেম, এক এক ক্রাইটেরিয়া। কারো কারো সিস্টেমে হচ্ছে দুইটা চ্যালেঞ্জ থাকে বা কোনো কোনো মানে ইভ্যালুয়েশনে একটা চ্যালেঞ্জ থাকে। সো এটা আপনি যে চ্যালেঞ্জটা পরবর্তীতে নিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন চ্যালেঞ্জটা নিচ্ছেন। তো এটার আগে একটা নির্দিষ্ট সময় ছিল মানে আপনাকে পাস করার জন্য, মানে ফেজ 1 বা ফেজ 2 যে স্টেপ গুলা থাকতো, এই ফেজ গুলো আপনাকে পাস করার জন্য 1 মাস বা 20 দিন বা এরকম একটা সময় থাকতো। বাট এখন রিসেন্ট যেটা করছে, এটা মানে কোনো প্ল্যাটফর্মে কোনো সময় নেই, অর্থাৎ আপনি আনলিমিটেড টাইমে, অর্থাৎ যে কয়দিনের মধ্যে হোক আপনি পাস করতে পারলেই হয়েছে। এখন পাস করতে পারলেই হয়েছে, এখানে আবার কিছু একটা রুলস আছে, সেটা হচ্ছে আপনার ড্রডাউন। ড্রডাউন কি? ড্রডাউন হচ্ছে যে আপনাকে মানে যে ব্যালেন্সের অ্যাকাউন্টটা আপনি নিবেন সেই ব্যালেন্স অনুযায়ী আপনাকে 5% অথবা 10%, কোনো কোনো 8%, মানে সর্বনিম্ন আপনি এই পর্যন্ত লস করতে পারবেন, লস ক্যারি করতে পারবেন। এটা মানে একটা দিনের জন্য মানে ডেইলি লস আছে, একটা ম্যাক্স লস আছে। মানে আপনি পুরো অ্যাকাউন্টে কত পার্সেন্ট লস করতে পারবেন এবং একদিনে আপনি আপনার অ্যাকাউন্টে কত পার্সেন্ট লস করতে পারবেন, এই লিমিটেশন আছে। সো আবার কিছু কিছু মানে রিস্ক ম্যানেজমেন্ট, কোনো কোনো প্ল্যাটফর্ম যেমন পার ট্রেডে 1% রিস্ক নেওয়া যাবে, এরকম আর কি। অর্থাৎ আপনি যে মানে কোম্পানির মানে ফান্ডেড অ্যাকাউন্টটা নিবেন, হ্যাঁ, ফান্ডিং ওই এক কোম্পানির মানে ওইখানে সবকিছু দেওয়া আছে। আচ্ছা, তারপর আপনি যখন মানে প্ল্যাটফর্ম চ্যালেঞ্জ পাস করতে পারবেন, অর্থাৎ স্টেপ 1 হোক স্টেপ 2, দুইটা স্টেপ পাস করার পর আপনাকে রিয়েল ফান্ড দেওয়া হবে। অর্থাৎ তখন আপনি ওদের ফান্ডেড অ্যাকাউন্ট, হ্যাঁ, ফান্ডেড অ্যাকাউন্ট পাবেন এবং ফান্ডেড অ্যাকাউন্ট থেকে আপনি যখন প্রফিট করবেন, প্রফিট করার পর আপনার যে অ্যাকাউন্টে থাকবে ওইখান থেকে কত পার্সেন্ট, অর্থাৎ যে পার্সেন্টেজ আছে বাকি পার্সেন্ট ওদেরকে রেখে বাকিটা আপনাদেরকে শেয়ার করে দেবে। কোনো কোনো প্ল্যাটফর্ম 70% 80% দেয়, আবার কোনো কোনো প্ল্যাটফর্ম 90% দেয়, কোনো কোনো প্ল্যাটফর্ম হচ্ছে 100%ও শেয়ার করে থাকে। বাট ওদের কিছু মানে অ্যাকাউন্ট বেস ওরা মানে প্রফিট স্প্লাইট করে থাকে। তো এটা আপনাকে, আপনি যে প্ল্যাটফর্মটা ফলো করবেন বা যে প্ল্যাটফর্ম থেকে অ্যাকাউন্ট নেবেন সেই প্ল্যাটফর্ম থেকে আপনাকে কি করতে হবে, নিতে হবে। তো এখন আমরা মোটামুটি থিওরি বিষয়ে আমরা একটা ধারণা হয়েছে। সো এখন আমরা লাইভ মার্কেটে দেখব। লাইভ মার্কেটে কি, একটা কথা মাথায় রাখবেন, আপনি যেই প্ল্যাটফর্ম থেকে অ্যাকাউন্ট নেন না কেন, আপনি অবভিয়াসলি ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে অ্যাকাউন্ট নেওয়ার চেষ্টা করবেন। ট্রাস্টেড বলতে কি, জনপ্রিয় প্ল্যাটফর্ম। কারণ আপনি 2টা 3টা ফেজ পাস করলেন, পাস করার পর আপনি যখন
রিয়েল অ্যাকাউন্টে প্রফিট করলেন, হ্যাঁ? মানে আপনার মানে ফান্ডেড অ্যাকাউন্টে প্রফিট করলেন। ফান্ডেড অ্যাকাউন্টে প্রফিট করার পর আপনি ধরেন উইথড্র পাচ্ছেন না। সো তখন তো আসলে মানে ঝামেলা, তাই না? সো এইজন্য হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে নেন না কেন, আ আপনি অবশ্যই মানে ট্রাস্টেবল, টপ ট্রাস্টেড মানে ওয়ার্ল্ডের টপ ট্রাস্টেড ৫ টা ৪ টা প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন। সেই প্ল্যাটফর্ম গুলা থেকে আপনি অ্যাকাউন্ট নেওয়ার চেষ্টা করবেন। কারণ ওইগুলাতে এই ধরনের প্রবলেম গুলা নেই। তো আপনি মানে তাহলে সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি মানে Google এ রিসার্চ করেন। অনেক, অনেক প্ল্যাটফর্ম আছে। অনেকে অনেক অফার দিবে। বাট আপনাকে সবগুলোতে যেতে হবে না। যাবেন না। কারণ অনেকে আছে যে ওদের বিজনেসই হচ্ছে আপনাকে মানে অ্যাকাউন্ট চ্যালেঞ্জ কিনাবে, আপনি পাস করেন। কারণ ওদের কিছু রুলস থাকবে, হিডেন রুলস থাকে, এই সামথিং অনেক কিছু থাকে। সো তারপর আপনাকে কি করবে? ভায়োলেশন করে দেবে আপনার অ্যাকাউন্ট। যে আপনি তো এই রুলস মানেন নাই বা ওই রুলস মানেন নাই। যেমন অনেক, অনেক প্ল্যাটফর্ম আছে নিউজ টাইমে ট্রেড করা যাবে না। আবার অনেকে আছে নিউজ টাইম অ্যালাউ করে। নিউজের ২ মিনিট আগে করা যাবে না, নিউজের ২ মিনিট পর পর্যন্ত করা যাবে না। পরবর্তীতে আপনার ট্রেড এন্ট্রি নিতে পারবেন। এই যে মানে কিছু, কিছু রুলস আছে, এই রুলস গুলো আপনাকে ফলো করতে হবে। অর্থাৎ আপনি যে প্ল্যাটফর্ম থেকে নিবেন, যে ফার্ম থেকে নিবেন, ওই ফার্মের রুলস গুলো আপনাকে ফলো করেই ওই অ্যাকাউন্টে এন্ট্রি নিতে হবে। তো লাইক জনপ্রিয় আমি যদি বলি, জনপ্রিয় প্ল্যাটফর্মের মধ্যে ৪-৫ টা প্ল্যাটফর্ম আমি আছে, যেমন FTMO আছে, 5 ইয়ার্স আছে, মানে দ্য 5 ইয়ার্স। তারপর হচ্ছে ইয়েট ফান্ডিং আছে। তারপর বলতে গেলে খারাপ ফান্ডার নেক্সট কিন্তু খারাপ না। ফান্ডার নেক্সটও মোটামুটি খুবই ভালো। যদিও বাংলাদেশ থেকে এখন সার্ভিস ওরা দিচ্ছে না। তো ফান্ডার নেক্সট আছে। এরকম অনেক, অনেক প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ? সো আপনি জাস্ট হচ্ছে মানে দেখার চেষ্টা করবেন কোনটা। তো আমি একটা প্ল্যাটফর্ম মানে লাইভলি দেখি যে ওদের কি, কি রুলস থাকে, হ্যাঁ? সো লাইক দিস আমি FTMO তে ঢুকলাম। FTMO বর্তমানে মানে টপ ট্রাস্টেড একটি প্ল্যাটফর্ম। তো আপনারা চাইলে এফটিএমও থেকেও নিতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের উপর। আমি কোনো মানে ব্রোকার হয়ে কথা বলতেছি না বা কোনো প্ল্যাটফর্ম হয়ে কথা বলতেছি না। আমি জাস্ট মানে যেটা ট্রাস্টেবল আমি জাস্ট সেটা বলতেছি। এটা আপনাদের মানে বিষয়, আপনারা কোথা থেকে নিবেন। আচ্ছা, আমরা ftmo.com ftmo.com লেখার পর আমরা এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবো। তো এই ওয়েবসাইটটাতে এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, মানে ফান্ডেড ট্রেডে কি বলছে, গ্রো এট মনিটাইজ ইউর ডেমো ট্রেডিং। অর্থাৎ আপনি আপনার মানে ডেমো ট্রেডিংটাকে গ্রো করেন এবং এখানে মনিটাইজ মানে কি ফান্ডেড অ্যাকাউন্ট হন। ইউটিউবে আমরা যেটা বলি, আমরা অনেকে জানি যে মনিটাইজেশন অন হলে আমরা কি করি, টাকা পাই। সো ঠিক এরকমই আর কি একটা ওয়ার্ড ওরা লিখছে যে গ্রো ইট মনিটাইজ ইউর ডেমো ট্রেডিং। অর্থাৎ আপনার ডেমো ট্রেডিংকে আরো বৃদ্ধি করেন, কি করেন, আরো ডেভেলপ করেন আপনার ট্রেডিং স্কিলটাকে আরো ডেভেলপ। সো এখানে বলতে মাস্টার ইউর ট্রেডিং স্কিল অন আওয়ার সিমুলেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম, ইমপ্রুভ ইউর ট্রেডিং অন এ ডেমো FTM অ্যাকাউন্ট আপ টু 200 plus, and get a reward up to 90% of your simulated profit। অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টে কি করতে পারবেন, 90% পর্যন্ত আপনার প্রফিট নিতে পারবেন আপনি অ্যাকাউন্ট মানে ফার্স্ট পেজ ফাস্ট করার জন্য। তো সেটাকে আপনাকে কি করতে হবে, ট্যালেন্ট অ্যান্ড ভি রিওয়ার্ড। আচ্ছা, এখানে ইভ্যালুয়েশন গুলো আপনি দেখেন, মানে এরকম প্রত্যেকটা ধরেন আমি এখানে আরেকটা ওপেন করছি, এটা ফার্ম দ্য 5 ইয়ার্স ওপেন করছি। তো এই দেখেন, মানে আপনি ডিফারেন্স গুলো দেখেন, এরকম ভাবে চিন্তা করবেন আপনি। ধরেন এটাতে আপনি কি চুজ ইউর ফান্ডিং জার্নি, অর্থাৎ আপনার যে মানে স্টেপ, যে কি বলে প্যাকেজ, ধরেন একটা প্যাকেজ, এটা কি হাইপার গ্রোথ, হাই স্টেক, বোট ক্যাম্প। হাইপার গ্রোথে কি 1 স্টেপ প্রোগ্রাম, হাই স্টেকে কি 2 স্টেপ প্রোগ্রাম, বোট ক্যাম্পে কত 2 স্টেপ লো কস্ট প্রোগ্রাম। ঠিক তেমনি মনে করেন এই যে এখানে কি বলতেছে, এদেরটা দেখেন, দাঁড়ান এই যে 1 স্টেপ FTMO চ্যালেঞ্জ ভেরিফিকেশন, এই যে এরকমই আর কি, হ্যাঁ? যে ইভুলেশন, তারপর মনিটাইজ ডেমো, প্রো ট্রেডিং, এইরকম আর কি প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই এরকম কিছু রুলস রেগুলেশন আছে। তো এখানে FTMO তে কি, FTMO তে 1 স্টেপ প্রোগ্রাম, যেটা মানে একটা স্টেপ থাকবে, আপনি একটা স্টেপে আপনি পাস করবেন। হুম, ফার্স্ট স্টেপ, এই যে স্টেপ 1 যখন আপনি পাস করবেন, পরবর্তীতে আপনাকে কি হবে, স্টেপ 2 দেওয়া হবে। স্টেপ 2 দেওয়ার পর আপনাকে, এটা হচ্ছে ভেরিফিকেশন ফেজ। এখন তারপর হচ্ছে আপনাকে যখন পাস করবেন তখন আপনাকে ইভ্যালুয়েশন প্রসেস অর্থাৎ ফান্ডেড অ্যাকাউন্ট দেওয়া হবে। ঠিক তেমনই এখানে FTMO ট্রেডার, FTMO অ্যাকাউন্ট দেওয়া হবে।
আরেকটা মানে ওদের স্পেশাল একটাই আছে প্রফেশনাল ট্রেডার, অর্থাৎ আপনি যখন ওদের মানে রেগুলার বেসিস একজন ফান্ডেড ট্রেডার হবেন, রেগুলার ভালো করবেন, তখন ওরা ওদের একটি মানে প্রোগ্রাম আছে যেখানে আপনাকে দিবে, সেখানে আপনাকে ফিক্সড একটা স্যালারি দিবে ওরা মান্থলি, মানে এজ এ প্রফেশনাল প্রো ট্রেডার ফিক্সড একটা স্যালারি দিবে, অর্থাৎ আপনি মানে লোকাল জবের মতো আপনি ওদের কাছ থেকে অ্যাজ এ ফান্ডেড ট্রেডার হিসেবে জবও করবেন, প্লাস হচ্ছে আপনি ট্রেডও করবেন, প্লাস হচ্ছে একটা ফিক্সড স্যালারি পাবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের উপর বেস করে। তারপর তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং মানে বিভিন্ন অনেক সুযোগ সুবিধা আছে ওরা দেয়, হ্যাঁ। তো এখানে বলতেছে যে আপনি কোন কারেন্সিতে পেয়ার করবেন, তারপর আপনার এই যে ব্যালেন্স, আপনি কোন অ্যাকাউন্ট নেবেন, সেটা 10,000 হতে পারে, 5,000 হতে পারে, 50,000 হতে পারে, 20 লাখ হতে পারে। তো এফটিএম এর 10,000 থেকে স্টার্ট। সো 10,000 এখন মেইন টু দা পয়েন্ট যেটা হচ্ছে, যেটাতে মানুষ মানে প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে এই যে মানে রুলস রেগুলেশন গুলা, এই যে রুলস, এই রুলসটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনি যে কোনো অ্যাকাউন্টে নেন না, যে কোনো কোম্পানি থেকে, যে কোনো ফান্ডিং পেজ থেকে, লাইক এফটিএমও বলেন, দ্য ফাইভ ইয়ার্স বলেন, বা আদার্স যেটাই বলেন না কেন, তো এই স্টেপগুলোকে এইটা কি বলে ট্রেডিং পিরিয়ড, প্রত্যেকটা প্রপ ফার্মে বোঝার চেষ্টা করুন, প্রত্যেকটা প্রপ ফার্মে ট্রেডিং পিরিয়ড দেওয়া থাকবে, অর্থাৎ আপনার আনলিমিটেড নাকি হচ্ছে আপনার 10 দিন থাকবে বা 20 দিন বা 50 দিন, মানে এই যে কয়দিনের মধ্যে আপনাকে কি করতে হবে, চ্যালেঞ্জটা পাস করতে হবে। সো বেসিক্যালি মোস্ট অফ দ্য এখন প্রায় সব ফান্ডেড মানে প্রপ ফার্মই আনলিমিটেড টাইম দিয়ে রাখছে। মিনিমাম ট্রেডিং ডে, মিনিমাম ট্রেডিং ডে ওদের হচ্ছে মিনিমাম 4 দিন, মানে মিনিমাম 4 দিন আপনাকে ট্রেড করতে হবে আপনার ওই অ্যাকাউন্টটাতে। আপনি লস করেন লাভ করেন, আপনি যদি একটা ট্রেডে পাস করে যান, মিনিমাম 4 দিন আপনার ট্রেডিং একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে, মানে 4টা ট্রেডে এত। এখানে অনেকে আছে 3 দিন থাকে, অনেকে আছে 5 দিন থাকে, অর্থাৎ এক এক প্রোফার্ম। ম্যাক্সিমাম ডেইলি লস, অর্থাৎ আপনি ডেইলি কত ডলার লস করতে পারবেন এই অ্যাকাউন্ট, অর্থাৎ 10,000-এর অ্যাকাউন্ট যদি আপনি নেন, তাহলে আপনাকে $500 আপনি ডেইলি লস করতে পারবেন সর্বোচ্চ একদিনে, আপনি সর্বোচ্চ ডেইলি লস $500 করতে পারবেন। এবং ম্যাক্সিমাম লস হচ্ছে আপনার ট্রেডিং যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে আপনি কত $1,000 লস করতে পারবেন। প্রফিট টার্গেট কত, প্রফিট টার্গেটও আপনার হচ্ছে $1,000, অর্থাৎ আপনি সর্বোচ্চ লসও করতে পারবেন 1,000, প্রফিট টার্গেটও আপনি 1,000, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্টে পাস করতে হলে আপনাকে $1,000 করতে হবে, এবং সেকেন্ড স্টেপে 5,000 $500 কি করতে হবে, অর্থাৎ সেকেন্ড ভেরিফিকেশন স্টেপে সবগুলোতে কম, যদি ফার্স্ট স্টেপে 10% থাকে, সেকেন্ড স্টেপে 5% থাকে, এটা এক 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 এর উপর ডিপেন্ড। তারপরে আপনি প্রথম কত টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টটা নিতে হবে, অ্যাকাউন্টটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এটা মনে করেন আমরা ছোটবেলা পরীক্ষা দিছি বা এখনো বিভিন্ন পরীক্ষা দেই, তো পরীক্ষার জন্য একটা ফি নেয়, মানে শুরুতে একটা কি নেয়, ফি নেয়। এটাই ধরেন এটা একটা ফি, যে আপনি মানে ওদের এক্সাম দিবেন, পাস ফেল পরে মানে পাস করেন আর ফেল করেন পরবর্তীতে, আপনাকে একটা ফি দিয়ে অ্যাকাউন্টটা নিতে হবে। এই ফিটাই হচ্ছে ওদের বিজনেস, মেইন বিজনেস, হ্যাঁ। মেইন বিজনেস হচ্ছে ফির। কারণ আপনারা জানেন যে 90% ট্রেডার ট্রেডিং লস করে, হ্যাঁ। ঠিক তেমনি এই চ্যালেঞ্জগুলোও 90%, 90+% ট্রেডার চ্যালেঞ্জগুলো ফেল করে। কারণ হচ্ছে আমাদের ইন্টেনশন তো একদিন 2 দিনে পাস করে যাবো, বা 1-2 ট্রেডে পাস করে যাবো, গেলে আমার $100 গেছে, এরকম চিন্তা ভাবনা। সো বিজনেসটা ওদের এটাই। তারপর হচ্ছে যে কি সেকেন্ড স্টেপে কোনো ফি দিতে হবে না, ফার্স্ট স্টেপ এবং এই মানে দুইটা স্টেপ যদি আপনি ফাঁস করে আপনি ফান্ডেড ট্রেডার হতে পারেন, তাহলে আপনাকে এই যে যে ফি দিছিলেন, এখানে একটা সুযোগ রাখছে, প্রত্যেকটা কোম্পানি রাখছে, এটা একটা রিফান্ডেবল, অর্থাৎ আপনাকে এটা এই ডলারটা রিফান্ড করে দেবে। আর যদি আপনি ফেল করেন, তখন আপনাকে দিচ্ছে না, তার মানে কি ওটা ফিটা কেটে নিচ্ছে। বাট আপনি ফাঁস করলে তারা বলতেছে হ্যাঁ আপনি একজন প্রফেশনাল দক্ষ ট্রেডার, আপনাকে আমরা খুঁজছি, আপনি আসেন। এই হচ্ছে মানে চ্যালেঞ্জের বিষয়গুলো। ঠিক সেম প্রত্যেকটা প্রপ ফার্মের মানে সেম ক্রাইটেরিয়া, সেম সিস্টেম। আপনি যেই প্রপ ফার্মে আপনি ফলো করেন না কেন, যেই প্রপ ফার্ম থেকে আপনি অ্যাকাউন্ট নিতে চান, আপনি জাস্ট ওদের ওয়েবসাইটে ভিজিট করবেন, ওয়েবসাইটে ভিজিট করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে ঢুকে যাবেন ক্লায়েন্ট এরিয়াতে। যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মানে লগ ইন করার অপশন আসবে, লগ ইন করলে আপনার একটা ড্যাশবোর্ড আসবে, যে ড্যাশবোর্ডে আপনার মানে অ্যাকাউন্ট যে এরকম একটা মানে লগ ইন করার পর এখানে, হ্যাঁ, ড্যাশবোর্ডে আপনি সবকিছু দেখতে পারবেন। ঠিক তেমনই মানে সেম সিস্টেম। এখন এখানে আর বেনিফিট কি আছে, আরো বেনিফিট আছে। আপনি যদি ওদের অ্যাকাউন্ট নেন,
ওদের বিভিন্ন ফ্রি রিসোর্স আছে, এই যে একাডেমি নামে একটা অপশন আছে। সো এরকম প্রত্যেকটারই মানে প্রত্যেক কোম্পানির এরকম কিছু ইয়া থাকে, এই যে ট্রেনিং রিসোর্স, মানে এরকমই আপনি ট্রেনিং রিসোর্স অনেক কিছু ফ্রিতে, এখানে প্রিমিয়াম কিছু ফ্রিতে পাবেন, শিখতে পারবেন। এফএকিউ যদি কোনো প্রশ্ন থাকে আপনি এখান থেকে জিজ্ঞেস করতে পারেন। আর ওদের 24/7 আপনার লাইভ চ্যাট, আপনি যে কোনো কোনো কিছু অ্যাকাউন্টে প্রবলেম হলে আপনি যেরকম একটা মানে মেসেজ অপশন থাকবে, সেখানে ক্লিক করে আপনি 24/7 ওদের সাথে কথা বলতে পারবেন। তারপর বিভিন্ন মানে সিনিয়র ট্রেডার বা বিভিন্ন প্রফিটেবল ট্রেডার রয়েছে, ওদের লাইফ সাকসেস জার্নি বা ট্রেডিং জার্নি সম্পর্কে জানতে পারবেন, শেয়ার করতে পারবেন। অর্থাৎ আপনার প্রচুর রিসোর্স আছে। আপনি যদি মানে অ্যাকাউন্ট নাও কিনেন, আপনি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে বা যাই হোক দেখার ইচ্ছা থাকলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যারা কিভাবে মানে উইথড্র করে, কিভাবে বা ট্রেডিং সিস্টেম বা রিস্ক ম্যানেজমেন্ট করে। মানে ক্যান ইউ বিলিভ ইট, মানে বিশ্বাস করেন মানে ফান্ডেড মানে প্ল্যাটফর্মগুলো খুবই সুন্দর একটি সুযোগ দিয়েছে আমাদের জন্য। আপনি যদি মানে মানে মোটামুটি ভালো একটা আর্ন করতে চান, তাহলে আমি বলবো পপ ফার্মের মানে অল্টারনেটিভ নাই। আপনি পপ ফার্ম থেকে আর্ন করেন, ছোট ছোট মানে ব্যালেন্স উইথড্র দেন, উইথড্র দিয়ে আপনি আপনার রিয়েল যে মানে অ্যাকাউন্টটা থাকবে সেটা আপনি গ্রো করেন, সমস্যা নেই তো, আপনি সেটাকে গ্রো করেন। আপনাকে যে পপ ফার্মই করতে হবে, প্ল্যাটফর্মে এটাই সুবিধা যে আপনি মানে মোটামুটি একটা ব্যালেন্স পাচ্ছেন, যে ব্যালেন্সটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবার অনেক সময় ব্যালেন্স থাকে না। সো এই আর কি। তো এছাড়া যদি মানে তো আমি আবার বলি লাস্টে, টপ ট্রাস্টেড কিছু ফার্ম রয়েছে, এই ফার্মগুলো থেকে আপনি নেওয়ার চেষ্টা করবেন। আর সবসময় চেষ্টা করবেন বা কোনো ফেজ নিলে, অর্থাৎ কোনো চ্যালেঞ্জ নিলে মানে রিল্যাক্সেবল ভাবে, কারণ এখানে আনলিমিটেড টাইম, আপনি রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করে আপনি কন্টিনিউ করবেন, আশা করি আপনি মানে চ্যালেঞ্জগুলো পাস করতে পারবেন। আদারওয়াইজ চ্যালেঞ্জগুলো কিন্তু মানে একবারে ইজি বলা যাবে না। আপনি যতটা বলতেছেন যে একবারে ইজি, একবারে ইজি না। আপনি যখন চ্যালেঞ্জ নেবেন তখন বুঝতে পারবেন। আপনি বলতে পারেন হ্যাঁ এই 5,000 $10,000, $10,000 আমি 5%, 1,000 ডলার প্রফিট করতে পারবো না ভাই। হ্যাঁ, $1,000 প্রফিট করতে পারবেন, কিন্তু এখানে একটা লিমিটেশন দিয়ে দিছে আপনাকে, আপনি কিন্তু লসও $1,000 করতে পারবেন। অর্থাৎ আপনাকে মানে মাইনে নিতে হবে যে $10,000 আমার $1,000, $1,000, কারণ আপনি তো লস করতে পারতেছেন $1,000। তার মানে আপনাকে মানে এই সেন্সটা আপনাকে মাথায় রাখতে হবে যে $10,000 অ্যাকাউন্টে আমার মূলত ব্যালেন্স হচ্ছে $1,000, $20,000 অ্যাকাউন্টসে মূলত আমার ব্যালেন্স হচ্ছে $2,000, $50,000 অ্যাকাউন্টে আমার ব্যালেন্স হচ্ছে 5,000। কারণ আমি এখানে কত 5,000 পর্যন্ত কি করতে পারবো, মানে সর্বনিম্ন কি করতে পারবো, না সরি, সরি ভুল হয়েছে। 50,000, এই যে $50,000 অ্যাকাউন্টে মানে আপনার প্রফিট টার্গেট কত, একক দশক শতক হাজার, 5,000। আর আপনার মানে ম্যাক্সিমাম লস কত, 5,000। আপনার ম্যাক্সিমাম 5,000, হ্যাঁ ঠিকই তো, 5,000ই তো। সো মানে আপনাকে বুঝতে হবে $50,000 অ্যাকাউন্ট যদি আমি নিয়ে থাকি, তাহলে সেখানে আমার ব্যালেন্স হচ্ছে কত, 5,000, সরি 5,000। সো আর $10,000 নিলে আমার 1,000, কারণ আপনার মানে যেটুকু আপনার হচ্ছে এসএল, অর্থাৎ আপনার ম্যাক্সিমাম লস, এটাই হচ্ছে আপনাকে ধরে নিতে হবে ব্যালেন্স। আপনি যখন এইটা ধরতে পারবেন তখন আপনি মানে মেইন থিমসটা আপনি কি করবেন, ধরতে পারবেন। সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন। মানে আমি $20,000 নিছি, $50,000 অ্যাকাউন্ট নিছি, মানে 50,000 না, এটার আপনি মানে এসএল টিপি, এই বিষয়টা খেয়াল করলে আপনি মানে মূলত মানে মেইন জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইলো। আশা করি প্ল্যাটফর্ম সম্পর্কে মোটামুটি একটা বেসিক আইডিয়া আপনাদের দিতে পারছি। প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো আর্ন করতে পারবেন। আমি বারবারই বলি, আপনি যদি মানে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারেন, খুবই ভালো, খুবই হ্যান্ডসাম একটা মানি জেনারেট করতে পারবেন। আমরা করতেছি না, আমাদের অনেক পরিচিত অনেকে আছে, খুব ভালো হ্যান্ডসাম একটা মানি জেনারেট করতেছে। সো ইটস ভেরি মাচ, যেটা আসলে সচরাচর খুবই টাফ, মানে সাধারণ আমি যদি বাংলাদেশের চিন্তায় করি, বাংলাদেশ প্রেক্ষিতে, সো এটা খুবই টাফ। বাট আমি যদি প্রপাম থেকে আমি যে মানে আর্ন হচ্ছে, সো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আপনি চাইলে করতে পারেন।
ও আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন প্ল্যাটফর্ম ৩ টা ফেজ বা ২ টা ফেজ শেষ করবেন, শেষ করার পর আপনি যখন একটা ফান্ডেড ট্রেডার হবেন, তখন ওরা একটা সার্টিফিকেট প্রোভাইড করে। অর্থাৎ আপনি এজ এ ফান্ডেড ট্রেডার জাস্ট এটা মানে প্রত্যেক কিছুর জন্য তো সার্টিফিকেট লাগে। মানে আমরা লেখাপড়া করি সবকিছু। মানে আমি যে আসলে লেখাপড়া করছি সেটার জন্য একটা সার্টিফিকেট। ঠিক তেমনি এফটিএম মানে চ্যালেঞ্জগুলা সরি প্ল্যাটফর্ম কোম্পানিগুলো একটা সার্টিফিকেটের ব্যবস্থা করছে। আপনি যদি দেখতে মানে আমি লাইভ দেখাই ধরেন আমি আমার যে সার্টিফিকেটটা আছে এটা একটু দেখাই। মনে করেন এই যে একটু সময় দেন। এই ধরেন এই যে মানে 5 ইয়ার্স এর একটা সার্টিফিকেট, হ্যাঁ? সো মানে ঠিক সেম মানে এরকম ফান্ডেড যখন হবেন আপনাকে কি করবে? একটা সার্টিফিকেট প্রোভাইড করবে। ঠিক যেমন এফটিএমও যেটাকে দেয়। মানে এরকম আরকি সার্টিফিকেট প্রোভাইড করবে যেটা আপনার অ্যাচিভমেন্ট, হ্যাঁ? এটা আপনার অ্যাচিভমেন্ট। আর প্রফার্মই, হ্যাঁ? সব প্রফার্মই দিয়ে থাকে। আর এনাকে তো অনেকে চিনেন। ইনি কিন্তু ফান্ডার নেক্সটের সিইও। যখন ফান্ডার নেক্সটে ছিলাম তখন আপনাদের আর ইনি হচ্ছে মবিন ভাই, আব্দুল্লাহ মবিন ভাই। উনি বর্তমানে ডুইং টেকের সিইও। যখন ফান্ডার নেক্সটে ছিলাম তখনকার ছবি। এটা অনেক আগের 2020-21 এর দিকে মনে হয়। তো ভাই খুবই ভালো মানুষ। সত্যি আব্দুল্লাহ জায়েদ ভাই খুবই ভালো মানুষ। আপনারা হয়তো জানেন ফান্ডার নেক্সট বর্তমানে বাংলাদেশে সার্ভিস দিচ্ছে না। অনেক ইস্যু, অনেক কিছু এটা আসলে ওনাদের ব্যাকএন্ডের বিষয়। তো যদি আপনাদের কারো পরিচিত কেউ বাইরে থাকে তারা মানে বাহির থেকে অ্যাকাউন্ট যদি নিতে চান তাহলে ফান্ডার নেক্সট থেকে নিতে পারেন। ফান্ডার নেক্সট ট্রাস্টেড একটি প্ল্যাটফর্ম। সো সবার জন্য শুভকামনা রইলো। সবাই দোয়া করবেন। তো ভালো থাকবেন এবং প্ল্যাটফর্ম সম্পর্কে আরো কোনো যদি মানে কোনো সাপোর্ট রিলেটেড কোনো ইস্যু থাকে বা সাপোর্ট রিলেটেড আপনার ধরেন অ্যাকাউন্ট আপনি ফেস গুলো পাস করছেন বাট অ্যাকাউন্ট পাচ্ছেন না, সো এই ধরনের কোনো ইস্যু ফেস করলে অবভিয়াসলি পার্সোনালি নক দিবেন। চেষ্টা করব মানে সলিউশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।